কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থ্রিল দ্য রাইড। তো আজ আবার এক নতুন ডেস্টিনেশন। তো আজকের যে ডেস্টিনেশন সেটি কালিয়াগঞ্জ শহরে বাগনবর্তলি নামে এক ছোট গ্রাম আছে। তো সেই গ্রামে আনুমানিক 350 থেকে 400 বছর পুরনো এক শিব মন্দির আছে। তো আজকের ডেস্টিনেশন সেখানেই। তো এই মন্দির সম্পর্কে তেমন আমার কিছু জানা নেই। তো শুনেছি এই মন্দির দেখাশোনার জন্য এক বয়স্ক দাদু থাকেন। তো চলো এই মন্দির দেখে আসি আর সেই দাদুর মুখ থেকে শুনে আসি এই মন্দিরের ইতিহাস। চলো, লেটস গো। শিব মন্দিরে এখনই পৌঁছলাম। চলো ভেতরে গিয়ে দেখা যাক। মন্দির রক্ষণাবেক্ষণের জন্য যিনি আছেন, চলো ওনার মুখ থেকেই শুনি এই মন্দিরের ইতিহাস। চলো দাদু, মন্দিরে কবে কবে পুজো হয়? ডেলি ওই দুর্গা পূজার জন্য কদিন আসছে, ডেলি আসে 12টার দিকে পূজা। কত বছর পুরনো এই মন্দির? 80, 90, 100 বছর হয়ে মারা গেছে। এখন আইডিয়া করে, হ্যাঁ, 4 পুরুষ মারা গেছে। আর এই মন্দির তৈরি করেছিল কারা? ওই তো ফার্স্ট থেকে নামটা বসন্ত কুমার চৌধুরী। মানে কোন কোন ঠাকুরের? এটা শিব মন্দির, ওটা আলাদা। এই মন্দিরটা কি স্বপ্ন তৈরি করেছিল? না, ওটা এখন ধরেন যে 300 বছর আগের সে পুরাণ ওর জমিদার ইচ্ছা মতো। জমিদারিতে কম ছিল না, হাতি ছিল। তারপরে রংপুর ডিস্ট্রিক্টে ওখানে বাংলাদেশে ওখানে ছিল জমিদারি। হ্যাঁ, প্রত্যেক ভাইয়ে একটা করে বন্দুক। আমাদের বাড়িতে দুটো বন্দুক ছিল, ইংল্যান্ডের বন্দুক। এখানে রান্না হতো ডেলি, অন্য সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা রান্না। হ্যাঁ, না মানে কালিয়াগঞ্জ থেকে ওরা দেখতে আসে? সব ভোগ টোগ দিয়ে যায়। ঠাকুর তো আছেই, ঠাকুর উৎসব করে অঞ্জলি। আপনার নামটা? আমার নাম সুধীর চৌধুরী।
আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আসলাম দাদু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এখনই এলাম বন্ধুরা বাড়িতে। তো মন্দির আর মন্দিরের পরিবেশ এতটাই শান্ত ছিল যে সেখান থেকে আর বাড়ি আসার ইচ্ছা করছিল না, তবু বাড়ি না এসে কিভাবে থাকা যায়। তো আমার এই মন্দির আর মন্দিরের পরিবেশ এতটাই ভালো লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না। তো চাইলে আপনারাও একবার এই মন্দির থেকে ঘুরে যেতে পারেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর আমার ব্লগ আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক শেয়ার তো অবশ্যই, আর সবার শেষে সাবস্ক্রাইব। আপনারা যদি সাবস্ক্রাইব করেন এতে আমি আরও এগিয়ে যাওয়ার মোটিভেশন পাবো। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্রিল দ্য রাইড।